আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 ইংলিশ ভার্সনের গণিতের প্যাটার্ন চ্যাপ্টারের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন সমাধান করব। তো ক্রিয়েটিভ কোয়েশ্চেনটা হচ্ছে অ্যা একটা প্যাটার্ন দেওয়া আছে 7, 12, 17, 22, 27, 32 একটা প্যাটার্ন দেওয়া আছে। তোমাদের যে প্রশ্নগুলো সমাধান করতে হবে, প্রশ্নগুলো হচ্ছে find the seventh term and express 53 as the sum of two perfect squares. এই প্রশ্নটার মিনিং হচ্ছে আমরা এই প্যাটার্নে 6টা টার্ম দেওয়া আছে। আমরা সপ্তম যে টার্মটা 7 নম্বর টার্মটা অর্থাৎ 7th টার্মটা নির্ণয় করব। আর যে 53 যে নাম্বারটা আছে সেটাকে 2টা বর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করব। তারপর হচ্ছে সেকেন্ড যে কোশ্চেনটা ওটা হচ্ছে ফাইন্ড দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন অফ দ্য ইনসেন্টিভ। আমরা যে উদ্দীপকের যে প্যাটার্নটা আছে সেটা থেকে আমরা একটা বীজগণিতীয় রাশি নির্ণয় করব। থার্ড যে সি প্রশ্নটা হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ 30 নাম্বারস অফ দ্য লিস্ট। এই যে লিস্টটা আছে উদ্দীপকের যে লিস্টটা আছে সেটার প্রথম 30টা পদের সমষ্টি অর্থাৎ যোগফল নির্ণয় করব। সাম মানে যোগফল নির্ণয় করা। তো শুরু করা যাক ফার্স্ট যে প্রশ্নটা সেটা সলিউশন। প্রথম প্রশ্নটার সলিউশন হচ্ছে গিভেন লিস্ট দিয়ে আমরা লিস্টটা লিখব। এখানে দেখা যাচ্ছে একটা থেকে আরেকটা পদের পার্থক্য সবসময় 5 করে হচ্ছে 5 করে ব্যবধান, যেমন 12 আর 7 এর ব্যবধান হচ্ছে 5, 17 আর 12 এর ব্যবধান 5, 22 আর 17 এর ব্যবধান 5। এখানে every times here the difference is 5. So here every time the difference is 5. So seventh term will be sixth term হচ্ছে 32। তাহলে 6 নম্বর পদের সাথে যেহেতু প্রত্যেকবার পার্থক্য 5 করে 5 যোগ করলে পরবর্তী 7 নম্বর টার্মটা হচ্ছে 37। তারপরে যেটা দ্বিতীয় পার্টে যেটা বলা হচ্ছে 53 কে দুইটা বর্গ সংখ্যার সমষ্টি, দুইটা বর্গ সংখ্যার সমষ্টির উপর প্রয়োগ করা। অর্থাৎ 57 কে আমরা দুইটা বর্গ সংখ্যা দিয়ে ভাগ করে যদি আলাদা করি তাহলে 49 প্লাস 4, 49 একটা বর্গ সংখ্যা আর 4 হচ্ছে একটা বর্গ সংখ্যা মানে স্কয়ার নাম্বার। তো 49 হচ্ছে 7 এর স্কয়ার মানে 7 স্কয়ার প্লাস 4 হচ্ছে 2 এর স্কয়ার 2 এর স্কয়ার। এই ছিল এ এর অ্যান্সার। এখন আমরা বি সলিউশন করব। তো বি তে হচ্ছে গিভেন লিস্ট আগের মতোই লিস্টে লিখবো হেয়ার দ্য ডিফারেন্স ইজ 5। এবার এখানে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা নির্ণয় করব। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন নির্ণয় করার জন্য ফর ফার্স্ট টার্ম এখানে যেহেতু ডিফারেন্স 5, তো ফার্স্ট টার্মের জন্য 5 এর সাথে 1 গুণ করলে 5 একে 5 5 আর এখানে প্রথম পদটা ছিল 7, প্রথম পদটা ছিল 7। তো 5 থেকে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7 হয়। দ্বিতীয় পদের জন্য ফর সেকেন্ড টার্ম 5 এর সাথে 2 গুণ হবে, ৫ দুগুণে ১০, ১০ আর ২ কত ১২, দ্বিতীয় পদ ১২ পাচ্ছি। এভাবে ফর থার্ড টার্ম 5 এর সাথে 3, ৩ ৫ ১৫ আর ২ ১৭, ফোর্থ টার্ম ৪ ৫ ২০ আর ২ ২২। এভাবে করে আমরা যদি n তম পদ যদি পাইতে যাই তাহলে 5 এর সাথে n যোগ করতে হবে 5n প্লাস 2। তার মানে হচ্ছে n তম পদটা হচ্ছে আমাদের যে সাধারণ পদ এটা পাচ্ছি। তার মানে এই n তম পদের যে রাশিটা পাচ্ছি সেটাই আমাদের algebraic expression. So the required algebraic expression is 5n plus 2. এটা ছিল বি এর সলিউশন। এবার আমরা সি এর সলিউশন করব। তো সি এর সলিউশন করার জন্য বি এ যে আমরা পাইছিলাম যে algebraic expressionটা সেটা আমাদের কাজে লাগবে। এজন্য আমরা লিখে নিলাম from B we get algebraic expression 5n plus 2. তো আমাদের এখানে প্রথম 30টা পদের সমষ্টি বের করতে হবে। সো 13th টার্ম মানে 30তম পদ হবে 5 into n এর মান এবার 13। তো 5 আর 13 গুণ করলে হয় 150, 150 plus 2, 152, 152। So sum of the first 30 terms will be, এখানে যে ফর্মুলা লিখে দিচ্ছি সরাসরি করলে হবে যে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইনটু নাম্বার অফ টার্মস বাই 2। তো আমাদের যে প্যাটার্নটা ফার্স্ট টার্ম ছিল 7 প্লাস যেহেতু আমরা 30টা পদের সমষ্টি বের করব তো 30তম পদ হচ্ছে লাস্ট পদ। তো 30তম পদ হচ্ছে 150।
52। লাস্ট টার্ম হচ্ছে 152 ইন্টু পদ সংখ্যা নাম্বার অফ টার্মস হচ্ছে 30। তো এটা ক্যালকুলেশন করতে হবে 7 আর 152 যোগ করলে হচ্ছে 159 159 ইন্টু 30 কে 2 দ্বারা ডিভাইড করলে 15 হয়। আর 15 আর 159 159 গুণ করলে হয় 2385 মানে 2385। এটা ছিল সি এর রেজাল্ট।